শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরেও প্রচুর মানুষ আসছেন ছবিটি দেখতে, কারণ আমি প্রত্যেকবারই একটাই নারী নক্ষত্র বুঝতে পারি, মানে তোমার পছন্দ এবং দর্শকদের পছন্দ সেসব মিলে গেল। হ্যাঁ, মানে আসলে আমি বিজয়নগর হিরো রিলিজের পরে অবশ্যই আমরা হল ভিজিট করি, কিন্তু এই হল ভিজিটটা আমার মনে হয় সবাই জানে যে আমরা এই ছবিটা বারবার 8 থেকে 80 সবার কাছে পৌঁছাতে চেষ্টা করেছি, এবং খুব অনেস্টলি যে কটা হলে গেছি একটাই প্রশ্ন, পরের কাকাবাবু কবে, এবং তারাও অনেক রেফারেন্স দিচ্ছে। তো আমরা এসবিএফ মানে আমরা আলোচনা করলাম যে এটা আমাদের মনে হয় দর্শকদের উপহার দেওয়া উচিত, তাদেরকে সাক্ষ্য রেখে আমরা আমাদের পরের ভয়ঙ্কর সুন্দর আজকে অ্যানাউন্স করলাম। কারণ আমি আগের দিনও যখন এসেছি প্রত্যেকেই অনেকেই, কারণ এটা ওয়ান অফ দ্য মানে বেস্ট নভেল, মানে প্রথম 3টে বা 4টের মধ্যে ভয়ঙ্কর সুন্দর, যারা কাকাবাবুর ফ্যান তারা জানেনই ভয়ঙ্কর সুন্দর। তো আমরা এটাকে অ্যানাউন্স করেছি। আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল ডে। আর আমরা দর্শকের সামনে এটা বলতে চাইলাম যে তোমরা যেটা অপেক্ষা করছো চাইছো সেটা আমরা নিয়ে আসবো 2027। নিশ্চয়ই এটা আমার কাছে একটা বড় বড় পাওনা, কারণ যে বাচ্চারা প্রসেনজিৎকেও চেনে না বা বুম্বাদাকে চেনে না বা তারা বেচারা কিছুই জানে না, তারা কাকাবাবু দেখে আমাকে কাকাবাবু হিসেবে রেফার করে। আমার কাছে মনে হয় একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পাওনার কিছু থাকে না। এটা সব থেকে বড় আশীর্বাদ। এবং আমার কিছু চরিত্র এমন হয়েছে বাংলায় যেখানে মানুষজন প্রসেনজিতের বাইরেও সেই নামটা করে ডাকে। অবশ্য তার মধ্যে প্রদীপ রায় চৌধুরী এটা খুব ইম্পর্টেন্ট, লালন যখন করেছে তখন। কিন্তু একটা বাচ্চা যাদেরকে কখনোই কোনো ইনফ্লুয়েন্স করা যায় না, মানে তাদের বোঝানো যায় না, তারা হয়তো মা এনে বলে আপনার খুব ফ্যান, সে আমার দিকে এরকমভাবে তাকিয়ে থাকে, কারণ তারা এখনো ওইটা বুঝতে শিখিনি যে সিনেমা দেখেছে হয়তো অনেক টিভিতে, বা এই মানুষের যে স্টার এটা ওরা বোঝে না, বা এই মানুষের যে অভিনেতা এটাও তারা বোঝে না, কিন্তু কাকাবাবুটা বুঝেছে। সেইটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা, যে কাকাবাবু হিসেবে আমাকে বাচ্চারা নিয়েছে এবং তারা আমাকে গ্রহণ করেছে। এবং এটা আমার গত 13 বছর ধরে এই জার্নিটা চালিয়ে এসেছি। চাইবো যে যতদিন পারবো কাকাবাবুকে এই বাচ্চাদের কাছে প্রজন্মের পর প্রজন্ম তাদের কাছে উপহার দেবো। হ্যাঁ, মানে দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে কাকাবাবুর মধ্যে একটা অ্যাডভেঞ্চার থাকে, একটা থ্রিলার থাকে, আর একটা জিনিস থাকে কাকাবাবুর যে কোনো গল্পে, সেটাকে বচপনা, যেটা আমি বারবার বলে আসছি। একটা ছেলে মানুষ আমাদের সবারই মনে হচ্ছে টিমের, বিশেষ করে এই অভিজ্ঞতাটা আমাদেরকে দর্শকরা দিয়েছেন। এই যে একটা থ্রিলার, এটা 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 আমি যেন বললাম সারপ্রাইজ, সাসপেন্স, তো কেউ জানতেন না, যেটা আমরা তার আগে এটাকে নিয়ে কোনো প্রচারও করিনি। আমার মনে হয়েছিল হলে এসে দর্শকদের সঙ্গে কথা বলে এটা, কারণ এটা আমি প্র্যাকটিক্যালি প্রত্যেকটা হল ভিজিটে আমরা এই প্রশ্নগুলো পেয়েছি। এবং সেখানে আমরা 4 সপ্তাহ পরে আমরা বললাম যে আমরা এটার উপর কাজ করব। না না, একেবারে এটা এই আমি বলছি এটা মানে বিরাট বড় প্রাপ্য। এবং মাঝে মধ্যে মনে হয় যে এটা সত্যি কি ঘটছে। এবং একজন সিনেমার কি বলবো ছাত্র হিসেবে আমরা ছবি করার স্বপ্ন দেখেছি, এবং তারপর যে এরকম একটা সুযোগ পাওয়া যাবে এবং সেখানে মানুষের এত পছন্দ হবে, মানুষের এত ভালো লাগবে, এর থেকে বড় প্রাপ্তি বোধহয় একজন মেকার হিসেবে কিছু নেই। এটা ভগবানের অশেষ আশীর্বাদ। এবং
আমরা চেষ্টা করব আরো ভালো করে, আরো যত্ন করে, যাতে আরো অনেক ছবি আমরা উপহার দিতে পারি। ভয়ঙ্কর সুন্দরী হয়ে উঠবে সেটা। দেখছি, আশা করছি তাই। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।